আমার মা মাঝে মাঝে দেখি আমার দিকে তাকাইয়া চোখের পানিতে কান্না করে আর বলে, বাবা তোরে জন্ম দিতে গিয়ে আমি মায়ের কত কষ্ট হয়েছে তুই কি জানো? আমি মনে করেছিলাম তুই দুনিয়াতে আসছো মনে হয় মরা আসছো, দুনিয়াতে মরা, যেটা আসছো তুই জানতো আসছো, এটা আমি মা বিশ্বাস করি নাই। বাবা এখনো মাঝে মাঝে বলে আর কান্না করে, মা বলে আর মাঝে মাঝে আমার দিকে তাকাইয়া কান্না করে। আমি দুনিয়াতে আসার সময় আমার মা কেমন ছিল মা জানেও না যে আমি দুনিয়াতে আসছি। বাড়ির সবাই মনে করছে আমি মরা হয়েছি, সবাই কোদাল খোঁটা নিয়ে আসতেছে কবর খনন করার জন্য। আমার একটা কলা পাতার বরফের উপরে শোয়া রাখছে, সবাই ভাবছে আমি মরা, কারণ আমার কোনো নড়াচড়া ছিল না আর আমার মা তো বেহুশ ছিল। হঠাৎ তখন আমার বাবার হাতে কোনো টাকা পয়সাও নেই যে আমার মাকে ডাক্তার দেখাবে। বাবা 2-3 ঘন্টা পরে যখন আমাকে নিয়ে ওই জানাজায় যাবে গোসল করাবে, তখন বাবা একটা চিৎকার মেরে কয় প্রথম সন্তান তাও হইল মরা। বলে দেখি একটু গোসল করার আগে সন্তানের চেহারাটা একটু দেখি। বাবা যখন আমাকে দেখতে গেছে দেখে আমার পেটের ভিতরে যে নাড়িভুঁড়ি আছে, নাড়িভুঁড়ি হালকা হালকা লড়তেছে কিন্তু আমার মুখ লড়তেছে না। তখন আব্বা একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আমার বাচ্চা মরে নেই, আমার বাচ্চা জেতা আছে। ওই মা যখন জন্ম দিয়েছে মায়ের কেমন কষ্ট, এর যুবক যদি তুই এই কষ্ট মায়ের বুঝতি, কোনদিন মায়ের সাথে দুর্ব্যবহার করতি না, বাবার চোখের পানি তুই ঝরাইতি না রে যুবক। আজকে কলিজায় বড় আঘাত লাগছে খবরটা শোনার পর। ওই আজকে 2-3 দিন হলো একটা সন্তান তার মাকে জবাই করে দিয়েছে, নিজের হাতে খুন করেছে। 500 টাকা চাইছিল, বন্ধু বান্ধবীদেরকে নিয়ে 500 টাকা নিয়ে আমোদ ফুর্তি করবে, কিন্তু মা দিতে রাজি হয় নাই, কারণ এই টাকা দিয়া সন্তান গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে, এই জন্য মা দিতে চায় নাই। মায়ের উপরে রাগ হইয়া মাকে গলায় গামছা রশি লাগাইয়া মেরে ফেলাইছে। এরপরে ধরা পড়বে এই জন্য মাকে আবার ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে, ডিপ ফ্রিজের ভিতরে। আরে মুসলমান, ওই এমন নিষ্ঠুর সন্তান, ওর ভিতরে কি একবার আফসোস হইল না যে আমার মা তো আমার বড় কষ্ট করে লালন পালন করেছে, আমি কিভাবে আমার হাতে, এই হাতে আমার মাকে আমি খুন করব? আমার এই হাতে তো আমার মা ছোটবেলায় চুমু দিয়েছে, এই হাতে আমার মা চুমু দিয়েছে, হাত ধরে ধরে মা আমাকে আদর করেছে। ওই সন্তানের কি একবার মনে হইল না আমার কপালে আমার মা কত চুমু খাইছে? এর যুবক ভাই, 2টা পায়ে হাত দিয়ে বলি, খবরদার মা বাবার কলিজায় আঘাত দিস না রে যুবক। দুনিয়া তো ধ্বংস হবে কোনো সন্দেহ নাই, তোর আখিরাত তো বরবাদ হয়ে যাবে, কোনদিন আল্লাহর কাছ থেকে রেহাই পাবি না। এই যে 2টা চোখ দিয়া সুন্দর পৃথিবী তাকায় দেখতেছো, কার অবদান? মা যদি তোর দুনিয়ায় নাম তো তুই দুনিয়ার মুখ দেখতে পারতি যুবক? না না, বাবা যদি তোর জন্ম না দিত তুই পৃথিবী, সুন্দর পৃথিবী তুই দেখতে পারতি না। দুনিয়াতে আনলো তোর বাবা মায়, আর ওই মা বাবার কলিজায় তুই আঘাত দিতেছে। এর যুবক ভাই, খবরদার মায়ের অন্তরে কষ্ট দিয়া তোমার বিবিকে খুশি করিও না। হ্যাঁ, বিবিকে তুমি খুশি করবা, স্ত্রীকে তুমি খুশি করবা, তাকে যা দরকার তুমি ভরণ পোষণ দিবা ঠিক। স্ত্রী মহব্বত স্ত্রী পাবে, তবে স্ত্রীর এত ভালো পাইতে যাইও না যে মায়ের কলিজায় আঘাত লেগে যায় রে যুবক। এর যুবক, নবীজির এক সাহাবী নাম হইল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বলেন নাম কি? আওয়াজ দেন, আপনারা একটু আওয়াজ দেন, কারণ বয়ান তো সবসময় জমে না।
শ্রোতারা যদি খেয়াল দিয়ে শুনে বক্তার প্রশ্নের জবাব দেয় তখন আলোচনা ভালো হয়, আর জবাব না দিলে, উত্তর না দিলে আলোচনা কিন্তু ভালো হয় না রে বাবা। এজন্য যা প্রশ্ন করব জবাব দিতে রাজি আছেন না নাই? সাহাবীর নাম হলো আলকামা। যখন সাহাবীর নাম কি? সাহাবীর নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর জলিল কদর বলে একজন সাহাবী, উঁচা মাপের সাহাবী, নিচু মাপের সাহাবী না। আলকামার তাহাজ্জুদ মিস নাই, আলকামার এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আপনার আমার নামাজের কোনো খবরও নাই। আর আলকামা জামাত ছাড়া নামাজ আদায় করে না, তার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই। আলকামা কোনোদিন তাহাজ্জুদ বন্ধ নাই, আউয়াবিন নামাজ বন্ধ নাই, চাষতের নামাজ বন্ধ নাই, আলকামার ইরশাদ নামাজ বন্ধ নাই, নফল নামাজ বন্ধ নাই, রমজানের ফরজ রোজা বন্ধ নাই, স্ত্রীর হক আদায়ের বেলায় কোনো ত্রুটি নাই, মা বাবার হক আদায়ের বেলায় কোনো ত্রুটি নাই। আলকামা যত ছোটখাটো আমল আছে, কোন ছোটখাটো আমলগুলো আলকামার থেকে হাতছাড়া হয়ে যায় না। সাহাবী বড় মাপের সাহাবী, বড় আউলিয়াত একজন সাহাবী, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে লম্বা আলোচনা আসছে, এই আলকামা নবীর বড় প্রিয় সাহাবী, মা বাবার কাছেও বড় প্রিয় সন্তান। কিন্তু কিতাবের ভিতরে আসছে সন্তান মাকেও ভালোবাসে, স্ত্রীকেও ভালোবাসে, কিন্তু মা বলতেছে ওই সন্তান আলকামা যখন মারা যাবে, আজরাইল মালাকুল মউত হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল হাজির। আজরাইল যখন হাজির হয়ে গেছে, কিন্তু আজরাইল জান কবজ করবে, কিন্তু আলকামার জবান থেকে কেন যেন কালেমা বাইর হইতেছে না। কালেমা বাইর হইতেছে না, কি ব্যাপার? আলকামা তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, কেন তার মুখ থেকে মৃত্যুর সময় কালেমা আসে না? সাহাবীরা বড় বড় সাহাবী তার পাশে বসে কালেমার তালকিন দিতেছে, কালেমা স্মরণ করে দিতেছে, কিন্তু আলকামা যতই পড়ার চেষ্টা করে আলকামার জবান থেকে কালেমা বের হয় না। এবার সাহাবীরা দৌড় মারলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত, মৃত্যুর বিছানায় তার পাঞ্জা লড়তেছে, কিন্তু এই মুহূর্তে আজরাইল হাজির, জান কবজ হইতেছে না। তাহলে কি আপনার সাহাবী ঈমান হারাইয়া মৃত্যুবরণ করবে, বেঈমান হইয়া মৃত্যুবরণ করবে নাকি? নবী বুঝতে পারলেন মা মনে হয় তার উপরে বেজার আছে, তাড়াতাড়ি যাও, ও সাহাবীরা আলকামার মায়ের কাছে যাও। আলকামার মাকে গিয়ে বলো রাসূলের দরবারে একটু তলব করেছে, নবীজি আপনাকে ডাকছে। এবার বার্তা বাহক গিয়া বলে, ও আলকামার মা, নবীর দরবারে তাড়াতাড়ি যান, নবী আপনার জন্য অপেক্ষা করতেছে। নবীর দরবারে যখন বুড়িমা আসলো, আসার পর ডাক দিয়া কয়, ও মা গো, তোমার আলকামা কেমন ছিল? তাই নবী সব দিক থেকে নাম্বার 1, যত এলাকায় যত যুবক আছে সবার ভিতর থেকে আমার যুবক, আমার সন্তান আলকামার মতো কোন সন্তান এলাকায় হয় না। তাহলে তার কেন কালেমা মুখে উচ্চারণ হইতেছে না? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তো ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হলো তার স্ত্রীর আদর করে, আমি মাকেও সম্মান করে ঠিক, কিন্তু স্ত্রীর কথায় প্রাধান্য বেশি দেয়, আমি মায়ের কথায় প্রাধান্য একটু কম দেয়। ভালোবাসে ঠিক আমাকে, আমি মাকে সম্মান করে সবকিছু দেয়, কিন্তু আমার কথা একটু কম, আমার যে কোনো কথা একটু প্রাধান্য কম দেয়, আর স্ত্রীর কথায় প্রাধান্য বেশি দেয়। মানে আমি মায়ের কথাকে একটু মূল্যায়ন কম করে, দাম একটু কম দেয়, স্ত্রীর কথায় দাম একটু বেশি দেয়। সব দিক থেকে ঠিক, কিন্তু স্ত্রীর কথায় দাম একটু বেশি দেয়, আর আমি মায়ের কথায় দাম দেয় কম। আর কোন সমস্যা নাই। বলে এই জন্য আপনার অন্তরে কোনো
কষ্ট আছে নাকি? 100% কষ্ট আছে। কারণ এই সন্তানকে আমি মা লালন পালন করেছি, আমি মা খাওয়াইছি, আমার নিজের রক্ত দিয়া দুধ তৈরি হয়েছে, এই দুধ পান করাই আমার সন্তানকে মানুষ বানাইছি। এই সন্তান স্ত্রীর কথায় দাম বেশি দিবে আর আমি মায়ের কথায় প্রাধান্য কম দিবে। এই জন্য আমার অন্তরে সামান্য একটু কষ্ট আছে। ভাই কষ্টটা আপনি ভুলে যান, সন্তানকে মাফ করে দেন। ভাই না আমি মাফ করবো না, বলে মাফ যদি না করেন তাহলে আপনার সন্তানকে আগুন দিয়া জ্বালায় দিব। ও সাহাবীরা, কাঠ খড়ি জোগাড় করো, কেরোসিন তেলের ব্যবস্থা করো, আলকামারের দুনিয়ার থেকে আগুনে পোড়াইয়া ছাই বানায় দেই। চিৎকার মেরে আলকামার মা ডাক দিয়ে বলতেছে, সাবধান ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সন্তান, আমার কোলে লালন পালন করেছি, আমার রক্ত মাংস খাইয়া পেটের ভিতরে বড় হয়েছে, আর এই আলকামারে আপনি আগুনে জ্বালায়া দিবেন, আমি মা বেঁচে থাকতে একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারি না। নবী ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার আগুনে জ্বালাইবো, এই জন্য আপনার এত মায়া। তাইলে আলকামা যদি কালেমা না বইলে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আর এর যদি আপনি মা বেজার হওয়ার কারণে আল্লাহ যদি জাহান্নামের আগুনে জ্বালায়, তাইলে আপনি কেমনে সহ্য করবেন সেইটা আমি জানতে চাই। দুনিয়ার আগুনে জ্বালায় দিব, এই জন্য আপনার এত মায়া লেগে গেল, আর আপনি বেজার থাকার কারণে বেঈমান হইয়া কালেমা বিহীন মরবে, আল্লাহ কবরে গেলে জাহান্নামে জ্বালাইবে, আর কবর আগুন দিয়া ভরপুর থাকবে, সেটা আপনি কেমনে সহ্য করবেন? এই কথা বলার পরে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামারে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে সবাই মুহাব্বতের সাথে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যখন আলকামার মা তাকে ক্ষমা করে দিলেন, সাহাবীরা তার ঠোঁটের দিকে তাকায় দেখে জবান থেকে জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই জন্য মা এমন একটা জিনিস, ছোট একটা শব্দ, কিন্তু দাম কত? বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। বেহেশতের দাম নাই, মায়ের দাম অনেক বেশি আল্লাহর কাছে। নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, জান্নাত মানে আরামের ঘর, নার মানে আগুন, শাস্তির জায়গা। মা খুশি, আল্লাহর নবী বলেন তোর জন্য জান্নাত, মা বেজার, তোর জন্য আল্লাহর জাহান্নাম। এজন্য মাকে কষ্ট দেওয়া যাবে? গতকালকে আমি এক জায়গায় মাহফিল শুনতে গেছিলাম, আমার বয়ান ছিল না সেখানে। বড় বাংলাদেশের যত আলেম আছে, টপ লেভেলের প্রথম সারির যত আলেম, তার ভিতর থেকে উল্লেখযোগ্য বাংলাদেশের একজন আলেম, যাকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় তকি উসমানী, যাকে বলা হয় দ্বিতীয় তকি উসমানী, তার নাম হলো নজরুল ইসলাম কাসিমি। ওই বুড়ির পুকুর পারে তার দাওয়াত ছিল। কালকে হুজুর অসুস্থতার কারণে আসতে পারে নাই। গেছিলাম, যাওয়ার সময় একটা যুবক আমার দিকে তাকাইয়া বলতেছে, হুজুর আপনাকে আমি চিনি না, তবে আপনি আমার জন্য একটু দোয়া করিলেন। এই যে আমার সাথে এই সুজন ছিল, তখন আমি তারে বললাম, ভাই আমি দোয়া করলে কবুল হবে তার গ্যারান্টি কিন্তু আমার কাছে নাই। হুজুরদের কাছে দোয়া চাবেন, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই, আলেমরা দোয়া করবে ভালো কথা, তবে কবুলের গ্যারান্টি নাই। যুবককে বললাম, যুবক তোমার জন্য দোয়া করব ঠিক, কিন্তু কবুল হবে কিনা জানি না, তবে মা আছে না বাড়িতে? বলে হ্যাঁ হুজুর মা আছে। আমি বললাম, মায়ের থেকে বেশি বেশি দোয়া নিও। বলে হুজুর আমি বিদেশ যাব, এই জন্য দোয়াটা চাইছি। আমি বলছি, ভালো বাবা, ভালো কথা, তবে মা আছে না বাড়িতে? বলে হ্যাঁ আছে। আমি বললাম, আজকে বাড়িতে গিয়ে মাকে বলবা, মা, হাসি দিয়া বলবা, ও মা তোমার কি খাইতে মনে চায়, যা বলবে বাজার থেকে আইনা খাওয়াবি। মায়ের অন্তর খুশি, আমার আল্লাহ খুশি, তোর জন্য জান্নাতের 8 দরজা খোলা। সুবহানাল্লাহ। আমি বললাম, মা বাবার দোয়া নিবা, পৃথিবীকে চলবা বুক ফুলাইয়া, সামনে কোনো বিপদের বাধা আসবে না। আসবে? এই চেয়ার পর্যন্ত আসছি, পিছনে মা বাবার দোয়া আছে না নাই? যে যা কিছু হইছেন, টাকা পয়সার মালিক হইছেন, বাড়ি গাড়ি, মেম্বার, চেয়ারম্যান, হ্যাঁ যত নেতা খাতা হন না কেন, আইএ বিএ পাস করছেন, পিছনে যে যা হইছেন, পিছনে কার দোয়া আছে? আরো জোরে বল। এই মা বাবার সিনায় আঘাত দেওয়া যাবে? যাবে না।
এই জন্য ভাইরা আমার, যদি অন্যায় করেও থাকেন, আজকে বাড়িতে গিয়া মায়ের পায়ে হাত দিলে সম্মান একদম কমবে না। 100% কথা বলতেছি, শিওর, 1 ইঞ্চি সম্মান আপনার কমবে না। আজকে গিয়া মায়ের পায়ে ধরে, বাবার পায়ে ধরে যদি কোনো অপরাধ করে থাকেন, আল্লাহর রাস্তে মাকে বলবেন, মা তুমি আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও, তোমার 2টা পা ধরছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবা তোমার পা আমি ছাড়বো না। কোন মা আছে পৃথিবীতে মাপ না করে পারবে? এর জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবে? মা যদি ক্ষমা করে দেয়, আমার আল্লাহ আপনার উপরে আর গজব থাকবে না। আল্লাহ পাক আমার কথা অনুযায়ী সহিভাবে আমল করার তৌফিক দান করেন, সবাই মিলে আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فادخلي في عبادي وادخلي جنتي وقال النبي صلى الله عليه وآله وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ শুকর সুবহান রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসি মহব্বত করে আল্লাহর ধর্ম বাইতুল্লাহ তথা মসজিদ পবিত্র জায়গায় আসার বসার তৌফিক দিন মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমি গুনাহগারকে দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালেমাতের শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য অমীয় বাণী পবিত্র হাদিস থেকে একটি হাদিসের লাস্টের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আয়াত এবং হাদিস অনুযায়ী কিছু কথা আমলে দিয়েছে বলার
এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, বলেন আমিন। আর মহব্বতের সাথে সবাই জবান খুলে পড়েন আমিন। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত এবং মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না, এই 2-4 দিন পূর্বে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে যে সন্তান তার আপন মাকে, সন্তান তার নিজ হাতে তার মাকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন কোন জামানায় আমরা এখন পৌঁছে গেছি, কোন জামানায় এখন আমাদেরকে গ্রাস করে ফেলেছে যে আপন মাকে, যেই মা 10 মাস 10 দিন কম বেশি গর্ভে ধারণ করে, যেই মা গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন কম বেশি, এই সন্তান মা গর্ভে নিয়ে কত কষ্ট করেছে। সন্তান পেটের ভিতরে যখন ছিল, তখন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের রক্ত পানি খেয়ে খেয়ে আমরা মায়ের গর্ভে বড় হয়েছি, ঠিক কিনা? এই মাকে আজকে বাংলাদেশের সন্তান নিজের মাকে নিজের হাতে খুন করেছে। বড় আফসোস, বড় ভয়ঙ্কর বিষয়, যা শোনা মাত্র, এই খবর মিডিয়ায় দেখা মাত্র আমার আত্মা এখন কাঁপতেছে। এটা সন্তানের দ্বারা কিভাবে হয় এই কাজ? তাহলে জামানা কোথায় পৌঁছে গেছে? আখিরি জামানায় কিয়ামতের আগে নবীজি যা বলছে তা আরো আগে থেকে ঘটতেছে। সন্তানের হাতে মা খুন হবে, মায়ের হাতে সন্তান খুন হবে, কিয়ামতের আগে আগে এগুলো ঘটে যাইতেছে, ঘটতেছে, অহরহ ঘটতেছে। মা কত কষ্ট করছে আমাদেরকে গর্ভে নিয়ে, আমরা তো কল্পনা করতে পারবো না, শেষ করতে পারবো না। চিন্তা করে মা যে কত কষ্ট করেছে আমাদের জন্য, পেটে নিয়ে ঠিক মতো 3 বেলা খানাও খাইতে পারে নাই আপনার আমার মা, ঠিক কিনা? মায়ের গর্ভে যখন তোমার 1 ফোঁটা রস পানি চলে গেল, বিজ্ঞান বলতেছে ওই পানিটা 40 দিন মায়ের গর্ভের ভিতরে ঘুরাইয়া 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 ওই পানিটা মায়ের গর্ভে যাওয়ার পর আল্লাহর হুকুমে 40 দিন পর্যন্ত ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। 40 দিন ঘুরতে ঘুরতে ওই নাপাক পানি 40 দিন ঘোরার পর একটা রক্তের একটা চাকা ধারণ করে, ওই রক্তের চাকাটা আবার 40 দিন ঘুরতে ঘুরতে আল্লাহর হুকুমে ওইটা ঘুরতে থাকে, ফেরেশতাদের মাধ্যমে ঘুরতে থাকে। রক্তের চাকা 40 দিন পর্যন্ত ঘুরতে ঘুরতে একটা গোশতের একটা আকৃতি ধারণ করে। আল্লাহ পাক ওই গোশতের টুকরাটা আবার ফেরেশতাদেরকে কাজে লাগাইয়া ওয়ার্কার বানাইয়া ফেরেশতাদের মাধ্যমে আবার ওই গোশতের টুকরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কাজে লাগাইয়া ওই গোশতের টুকরার ভিতরে কেমন যেন ভিডিওর ভিতরে দেখেছেন আপনারা অনেকেই, ব্যাঙের মতো কিছু আকৃতি ধারণ করে, ঠিক কিনা জেনে বলেন? তখন পর্যন্ত বান্দার হাত কেমনে হবে কিছুই বোঝা যায় না, পা কেমনে হবে কিছুই বোঝা যায় না। ঠিক ওই মুহূর্তে সন্তান গোশতের টুকরা থেকে আস্তে আস্তে যখন আল্লাহ পাক ওর ভিতরে মানুষের একটা আকৃতি দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। মানুষের আকৃতি হওয়ার পর এই বাচ্চা 3 মাস অথবা 4
মায়ের গর্ভের ভিতরে বাচ্চা আসার 3-4 মাস বয়স যখন হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের খাঁচার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে একটা রূহের ব্যবস্থা করে দেয়। যখন ওই রূহটা সন্তানের খাঁচার ভিতরে ঢুকে যায়, তখন সন্তান মায়ের গর্ভের ভিতরে নড়াচড়া করে। এই ছোট্ট ছোট্ট হাত দিয়া মায়ের পেটের ভিতরে জোরে জোরে আঘাত করে, পা দিয়া জোরে জোরে আঘাত করে। যখন আঘাত করে তখন দেখবেন অনেক মা বমি করে দেয়, খানার প্লেট দিয়া খানা খাইতে বসতেও ঠিক মতো মা মুখে যায় না। মা আমাকে গর্ভে নিয়ে যখন খানা খাইতে বসছে, আমার দুঃখিনী মা, তখন আমি মায়ের গর্ভের ভিতরে বৈশা ছোট ছোট হাত ছোট ছোট পা দিয়ে মায়ের গর্ভের ভিতরে আঘাত করেছি, পেটের ভিতরে আঘাত করেছি। ঠিক কিনা জোরে বলেন? আমার মা ঠিক মতো খানাও খাইতে পারে না, খানার প্লেট সামনে নিয়ে বমি করে খানা নষ্ট করিয়া ফালাইছে। মা তখন কত কষ্ট, একমাত্র মা ছাড়া পৃথিবীতে তার কষ্ট বোঝার মতো কেউ নেই রে বাবা। দেখবেন ওই সময় যখন মায়ের গর্ভের বয়স যখন 4 মাস 5 মাস হয়, তখন স্বামীর ডাক দিয়ে বলে, স্বামী গো, একটু এদিকে আসেন, আপনার সাথে জরুরি কিছু আমার কথা আছে, আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। বাবারে হাতের ভিতরে হাত দিয়া রুমের অন্দর মহলে গিয়া ডাক দিয়া মা বাবাকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার পেটের যন্ত্রণা, আমার সন্তান কি আঘাত করে তোমারে বুঝাইতে পারবো না। আমার ব্যথা, আমার যন্ত্রণা আমি বুঝতেছি স্বামী আমার। ও স্বামী গো, বিবাহের পরে এই পর্যন্ত তোমার হুকুম, তোমার আদেশ আমি মনে হয় সঠিকভাবে পালন করতে পারি নাই। ও স্বামী, আমার কাজের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার জবানের ব্যবহারের দ্বারা যদি তোমার অন্তরে কোনো কষ্ট পেয়ে থাকো স্বামী, আল্লাহর রাস্তে তুমি আমাকে মাফ করে দিও। ওই তোমার ওই খাটের কিনারায় তোষকের তলে তোমার টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে, টেবিলের ভিতরে যা কিছু আছে, শোকেজের ভিতরে গহনা গাঠি যা আছে, সবকিছুর চাবি ওই খাটের কিনারায় তোষকের তলে চাবি আছে স্বামী, তুমি সব বুঝে নাও। আর আল্লাহর রাস্তে তুমি আমাকে মাফ করে দিও যদি তোমার কোনো কষ্ট দিয়ে থাকি। স্বামী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, বিবি আমার, কেন তুমি এরকম কেন করো? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমারে আমি বুঝাইতে পারবো না, কারণ তোমার গর্ভে সন্তান না, আমার গর্ভে সন্তান আমি ধারণ করেছি, আমি বুঝাইতে পারবো না মায়ের কেমন কষ্ট। আরে বাবা, তোমাকে আমাকে আমার মা, তোমার মা গর্ভে ধারণ করে কত কষ্ট করেছি। আবার যখন 10 মাস 10 দিন বয়স হয়ে গেছে, তুমি আমি দুনিয়াতেই ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, তখন প্রত্যেকটা মায়ের এমন কষ্ট হয়, প্রসব বেদনার কষ্ট যে কত কষ্ট। তোমাকে নিয়ে কেমন কষ্ট করেছিল তোমার মা, একবারও কি তোমার বিবির কাছে জিজ্ঞাসা করেছো? আমার মনে হয় প্রত্যেকটা মানুষের স্ত্রীর কাছে যদি জিজ্ঞাসা সন্তান প্রসব বেদনার কষ্টটা কেমন, তখন সামান্য কিছু হইলেও অনুভব করতে পারতা। ঠিক কিনা জোরে বলে? কেমন কষ্ট বলে? প্রসব বেদনার কষ্ট এমন কষ্ট, যখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে তখন মায়ের অবস্থা এমন খারাপ হয়ে যায়। আপনারা খবর জানেন, অনেক মা সন্তান প্রসবের সময় মারা যায়। ঠিক কিনা জোরে বলে? আবার অনেক মা ব্যথা সহ্য করতে না পাইলে
জিহ্বা কামড়াইয়া নিজের জিহ্বা নিজে ছিঁড়ে ফেলায়। এই যে আমি মাইনুল ইসলাম আপনাদের সামনে কথা বলতেছি, আমি কিন্তু 7 মাসের বাচ্চা। আমার মা আমাকে 7 মাস গর্ভে ধারণ করেছিলেন। আমি মা বাবার প্রথম সন্তান। আমরা 8 ভাই বোন ছিলাম, এখন 7 জন আছি। একজন মারা গেছে, আমি সবার বড়। আমার মা যখন আমাকে জন্ম দিলেন দুনিয়াতে, ওই সময় আমি 7 মাস হওয়ার পরে দুনিয়াতে আসছি। আমার মা মাঝে মাঝে দেখি আমার দিকে তাকাইয়া চোখের পানিতে কান্না করে।